নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট একেবারে সেরে বেরিয়ে পড়েছি। গন্তব্য নন্দনকানন। দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছি আর সমুদ্রটাকে কি সুন্দর লাগছে। এপারে রাস্তা আর ওপারে সমুদ্র, চোখ দুটো যেন জুড়িয়ে যায়, তাই না? আমরা দুটো ছোট পরিবারই গেছিলাম, তো সেই জন্য আমরা বেশি বড় গাড়ি নিইনি, আমরা ছোট গাড়ি নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম মারুতি সুইফট ডিজায়ার। এই নিয়ে আমার 3 বার পুরীতে আসা, কিন্তু যতবারই আসি না কেন পুরীটাকে না একেবারে নতুন বলে মনে হয়, জানেন। আর এই দেখুন, গাড়ির ভেতরে মাম্মাম, মাম্মামের বাবা, আমার বান্ধবী সুমনদা, আর এটি হলো সোনার ছেলে, মানে আমাদের সার্থক বাবু। আর এই হলাম আমি, বান্ধবীর পাশে বসেছি, জমিয়ে গল্প করছি আর গাড়িতে করে যাচ্ছি। মনে ভারী আনন্দ, জানেন। আমার যে বান্ধবীটাকে দেখছেন, ওর আসল নাম হলো যুথিকা, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে সোনা বলেই ডাকি, তাই ওই নামটাতেই আমি বেশি অভ্যস্ত। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নন্দনকাননে। এই দেখুন, এই যে গাড়িগুলো দেখছেন না, টোটোর থেকে একটু বড় সাইজের এই ব্যাটারি চালিত গাড়িগুলো দিয়েই নন্দনকাননটা পুরোটা ঘুরতে হবে। নন্দনকাননে ঢোকার আগে একটি টিকিট কাউন্টার আছে। সেই টিকিট কাউন্টার থেকেই আমরা প্রথমে জঙ্গল সাফারির জন্য টিকিট এবং ব্যাটারি চালিত গাড়ির জন্য টিকিট একেবারে করে নিয়েছিলাম। আমরা আসলে ওটিডিসির জঙ্গল সাফারির বাস পরিষেবা এবং ব্যাটারি চালিত গাড়ির পরিষেবাটা নিয়েছিলাম, এতে খরচ কিছুটা কম পড়ে। তবে আপনারা এখানে ওটিডিসি ছাড়াও অন্যান্য প্রাইভেট সংস্থার পরিষেবাও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান, তাহলে আমি বলবো সরকারি পরিষেবা অনেক বেশি সুরক্ষিত। ঢুকে পড়েছি আমরা নন্দনকানন চিড়িয়াখানার ভেতরে। এই দেখুন, এটি হলো নন্দনকানন চিড়িয়াখানার ভেতরে। যে ধরনের প্রাণীগুলোকে আমরা সচরাচর দেখতে পাই না, সেই ধরনের প্রাণীকেই কিন্তু আমরা এখানে দেখতে এসেছি। দেখুন, এই যে দেখছেন না, যে প্রাণীটাকে শুয়ে আছে, এই যে দেখতে পেয়েছেন, এই প্রাণীটা হলো বড় সাইজের লেজার্ড, মানে বড় সাইজের গিরগিটি। আসলে এরা কিন্তু গুইসাপ নয়, এরা হলো বড় মাপের গিরগিটির প্রজাতি। দেখেছেন কিরকম মাথা নাড়ছে? এখানে কিন্তু এরকম গিরগিটি আরো অনেক আছে, জানেন। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন, বাচ্চাদের এগুলো দেখে খুব ভালো লাগে। মানে ওরা একটা অন্যরকম প্রাণী দেখে ভারী আনন্দ পায়। সচরাচর তো এই ধরনের প্রাণী দেখতে পায় না। আর এই দেখুন, কি বড় বড় দুটো কুমির শুয়ে আছে, দেখেছেন? আর একটা জলের মধ্যে, ওই দেখুন। আর এটা হলো একটা সাপ, এই যে শুয়ে আছে, দেখেছেন? এটা হলো একটা অজগর। ইংরেজিতে এই সাপটিকে প্যান্থারও বলা হয়। আর এই যে জলের মধ্যে যে সাপটিকে দেখছেন, এটি হলো ব্ল্যাক প্যান্থার। নন্দনকাননে মোট 11টি পয়েন্ট আছে। এই 11টি পয়েন্ট দেখতে গেলে আপনাকে একটার পর একটা করে দেখতে হবে। আর দেখেছেন কুমিরটা কিরকম হাঁ করে আছে? তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, এই যে 11টি পয়েন্ট আছে, এই 11টা পয়েন্ট দেখতে গেলে কিন্তু একটি পয়েন্ট হয়ে গেলে আপনাকে এই ব্যাটারি চালিত গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। 1 নম্বর পয়েন্ট থেকে বেরিয়ে আপনাকে এই ব্যাটারি চালিত গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। এই ব্যাটারি চালিত গাড়ি এসে আপনাদেরকে 2 নম্বর পয়েন্টে আবার নিয়ে যাবে। তো এভাবেই আস্তে আস্তে করে আপনাদেরকে ওরা 11টি পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। আর আপনাদেরকে যে ওটিডিসির জঙ্গল সাফারির বাস পরিষেবার কথা বলেছিলাম না, এইটি হলো সেই ওটিডিসির জঙ্গল সাফারির বাস। আপনার টিকিটের উপরে সিট নাম্বার লেখা থাকবে, সেইটা অনুযায়ী আপনাকে গিয়ে আপনার সিটে বসে পড়তে হবে। এই বাসটি পুরো মোটা লোহার তার দিয়ে ঘেরা আর খুবই মজবুত একটি বাস। তো ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই, বাসটি অত্যন্ত সুরক্ষিত। তো দেখুন, আমরা গেট পেরিয়ে জঙ্গল সাফারির মধ্যে ঢুকে পড়েছি। আর এই দেখুন, সিংহ আর সিংহী বসে তাদের অবসর সময় কাটাচ্ছে। এই দেখুন, দেখেছেন? চোখের সামনে এরকম দুটো সিংহ দেখলে কি অবাক লাগে বলুন তো। আর এইটি হলো বিয়ার সাফারি। ওই যে দূরে কালো রঙের দেখতে পাচ্ছেন, ওইটি হলো ভাল্লুক মহাশয়। ভয়ে আমাদের সামনেই আসলো না, জানেন। আর ওই দেখুন হরিণ, কত হরিণ, দেখেছেন? চোখের সামনে এরকম এক পাল হরিণ দেখে না আমি তো একেবারে অবাক হয়ে গেছি। এত হরিণ যে একসঙ্গে দেখতে পাবো সত্যি আশা করিনি আমি। আর মাম্মা মামাকে জিজ্ঞেস করছে
যে মা এগুলো কারা? আমি বললাম এগুলো হরিণ। আর ওই দেখুন, দেখেছেন থাবা চাটছে বসে বসে আর রোদ পোহাচ্ছে। বলুন তো কে? সাদা বাঘ। আর দেখুন এখানে আরেকজন বাঘ মহাশয় বসে আছে, এটা হলো ইন্ডিয়ান টাইগার। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এরা হলো ইন্ডিয়ান টাইগার। 3টি বড় বড় মোটা মোটা লোহার গেট পার করে তারপর আমাদেরকে এই জঙ্গল সাফারির ভেতরে ঢোকানো হয়েছে। আর এই দেখুন চোখের সামনে এরকম বাঘ মহাশয় বসে আছেন। ভাবতে পারছেন? দেখে মনে হচ্ছে গুপি গাইন বাঘাবাইনের বাঘটাই মনে হয় চলে এসেছে এখানে। পায়ে পড়ি বাঘ মামা, করোনা তো রাগ মামা। চোখের সামনে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া সবাই এরকম ছাড়া রয়েছে, এটাই সবচেয়ে ভালো লাগে জানেন। সাধারণত চিড়িয়াখানা গেলে তো আমরা সবটাই আটকা অবস্থায় দেখতে পাই, এরকম খোলা জায়গায় বাঘ সিংহ দেখে খুবই ভালো লাগছে। আর এই দেখুন, দেখতে পেয়েছেন? এটি হলো চিতাবাঘ। এই চিতাবাঘ তো একটু সরু হয় আর দেখতে অনেকটা বিড়ালের মতন জানেন। এই দেখুন দৌড়চ্ছে, দেখে দূর থেকে মনে হচ্ছে বড় সাইজের একটা বিড়াল। এই জন্যই বোধহয় বিড়ালকে বাঘের মাসি বলা হয়। এই নন্দনকানন চিড়িয়াখানায় এসে বড়রা তো আনন্দ পেয়েছেই, কিন্তু সব থেকে বেশি আনন্দ পেয়েছে কারা জানেন? এই ছোট্ট বাচ্চাগুলো। এই দেখুন এই জালের উপরে উঠেছে চিতাবাঘ। এই দেখেছেন? এই যে ঘুরে বেড়াচ্ছে, এই পাতার আড়াল দিয়ে দেখা যাচ্ছে। যতটা পেরেছি ততটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আর কি। এই দেখুন, দেখেছেন? এরকম ভাবে খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কি ভালো লাগে না দেখে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।